শাহরিয়ার জাকিরের বাড়িতে এক ফকিরের বেশে আসে। আল্লাহর হস্তে দুটো কেটে দেবে মা? 3 দিন ধরে কিচ্ছু খাইনি, অনেক দূর থেকে আসছি। আহারে, আপনি উঠানে বসুন, এমন ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কে এসেছে? ও, একজন ফকির বাবা। বসুন বসুন বাবা, আপনি আমাদের অতিথি। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক। তোমাদের দেখে মনটা ভরে গেল। কি সুন্দর তোমাদের সংসার। ছেলেটি তো চাঁদের টুকরোর মতো। সবই সৃষ্টিকর্তার দয়া বাবা, আমরা এভাবে সুখে থাকতে চাই। তোমার মুখটা দেখে মনে হচ্ছে মা, তুমি কোনো সাধারণ নারী নও। তোমার মধ্যে কোনো একটা রাজকীয় আভা আছে। না বাবা, আমি অতি সাধারণ। আমার স্বামী আর সন্তানই আমার রাজ্য। আমি তোমাদের আতিথেয়তায় খুব খুশি হয়েছি। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবে এক সাধু আমাকে এই মালাটা দিয়েছিলেন। বলেছিলেন এটা সৌভাগ্যের প্রতীক, যে এটা পরে তার কোনোদিন কোনো অমঙ্গল হয় না। আমি এই মালাটা তোমাকে উপহার হিসাবে দিতে চাই মা। না না বাবা, এর কি দরকার? আপনি আমাদের অতিথি, আপনার দোয়াটাই যথেষ্ট। এই মালা অনেক দামি মনে হচ্ছে। আমার আশীর্বাদ ফিরিয়ে দিও না বাবা। নাও মা, এটা গলায় পরো। দেখবে তোমার মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠবে। আমার কথাটা রাখার জন্য হলেও পরো। শাহরিয়ার মালাটি উর্মিমালায় গলায় পরিয়ে দিতে উর্মির চোখ স্থির হয়ে যায়। তার শরীর থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসে এবং তার সাধারণ পোশাক বদলে গিয়ে পরিরাজ্যের ঝলমলে পোশাক দেখা দেয়। পিঠে গজিয়ে ওঠে একজোড়া পাখা। এ কি? তোমার কি হলো? আর আপনি আপনি কে? আপনার আসল পরিচয় কি? আমি রাজকুমার শাহরিয়ার। আমি আমার উর্মিমালাকে পরিরাজ্যে ফিরিয়ে নিতে এসেছি। না, এটা হতে পারে না। তুমি আমার দিকে তাকাও। আমি জাকির, তোমার স্বামী। আমাদের আয়ানের কথা ভাবো। আপনি কি? আমার পথ ছাড়ুন, আমি আপনাকে চিনি না। রাজকুমার শাহরিয়ার, চলুন। এই নোংরা জায়গাটা আমার আর ভালো লাগছে না। না, তুমি যেতে পারো না। এই দেখো আমাদের সন্তান, তোমার আয়ান। ওর মুখটা একবার দেখো। কিসের সন্তান? আমি কোনো সন্তানকে চিনি না। চলুন রাজকুমার, দেরি হয়ে যাচ্ছে। ফিরে এসো। আমাকে আর তোমার সন্তানকে একা ফেলে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। উর্মিমালা, দেখো, তোমার জন্য আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসেছি। এই ফুলগুলোর রঙও তোমার সৌন্দর্যের কাছে অম্লান। ধন্যবাদ রাজকুমার। আবার রাজকুমার বলছো? আমি তোমায় কতবার বলেছি আমাকে শাহরিয়ার বলে ডাকতে। আর কয়েকদিন পরেই তো আমাদের বিয়ে। তুমি কি খুশি না উর্মিমালা? জানি না, আমার কিছুই ভালো লাগে না। মনে হয় আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু একটা হারিয়ে গেছে। বুকের ভিতরটা সবসময় ফাঁকা ফাঁকা লাগে। ও কিছু না, পৃথিবীর দূষিত বাতাসে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে তো, তাই এমন মনে হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। মা তোমার জন্য অপেক্ষা করছেন। কি হয়েছে তোর উর্মিমালা? তুই সারাদিন এমন মনমরা হয়ে থাকিস কেন? পরিরাজ্যের সবকিছু ফিরে পেয়েও তুই খুশি নো? না মা, আমার প্রায় একটা স্বপ্ন মনে পড়ে। একটা ছোট্ট মুখ আমাকে মা বলে ডাকছে, একটা উষ্ণ কোল আমাকে জড়িয়ে ধরছে। আমি জানি না কেন, কিন্তু ঘুম ভাঙার পর আমার খুব কষ্ট হয়। ওসব কিছু না, ওসব পৃথিবীর মায়া। বাজে স্বপ্ন থেকে মন খারাপ করবি না। তুই পরিরাজ্যের রাজকুমারী, এটাই তোর একমাত্র সত্যি। যা, নিজের কক্ষে গিয়ে বিশ্রাম নে। আমি কি সত্যি কি আমি শুধু পরিরাজ্যের রাজকুমারী? তাহলে আমার এত কষ্ট হয় কেন? কেন মনে হয় এই ঝলমলে পোশাক, এই মুকুট, সবকিছু আমার কাছে একটা কারাগার? এই মালা যেদিন থেকে আমি পড়েছি সেদিন থেকেই আমার এই শূন্যতা। এটা সব সময় আমার গলায় একটা ভার হয়ে চেপে বসে থাকে। মনে হয় যেন এটা আমার শ্বাস আটকে দিচ্ছে। আজ আর এই মালা পরে থাকবো না। এটা খুলে রেখে স্নান করব। আমার একটু মুক্তি চাই, এই অসহ্য যন্ত্রণা থেকে একটু শান্তি চাই। উর্মিমালা গলা থেকে মালাটা খুলে সরোবরের ঘাটে রাখে। সাথে সাথে পৃথিবীর সমস্ত স্মৃতি একসাথে তার মনে পড়ে যায়। জাকির, আয়ান, আমার সন্তান। সৃষ্টিকর্তা, আমি কি করেছি?
আমি আমার নিজের সন্তানকে আমার স্বামীকে চিনতে পারিনি। মা, মা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? ওই শয়তান মারাটা আমার সব কেড়ে নিয়েছে। আমার আয়ান, আমার 1 বছরের ছেলেটা আমাকে ছাড়া কেমন আছে? জাকির একা একা ওকে কি করে সামলাচ্ছে? ওরা নিশ্চয় ভাবছে আমি ওদের ভুলে গেছি, ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। না, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমাকে ফিরতে হবে আমার পৃথিবীর কাছে, আমার ভালোবাসার কাছে আমাকে ফিরতেই হবে। আমাকে ফিরতে হবে, কিন্তু আমি যদি পুরী হয়ে ফিরে যাই, মা আবার আমাকে ফিরিয়ে আনার জন্য কোনো নতুন ষড়যন্ত্র করবে। শাহরিয়ার আবার আমাকে ধোঁকা দেবে। না, আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। আমাকে এই পরী জীবনের অবসান ঘটাতে হবে, চিরদিনের মতো। উর্মিমালা পরিরাজ্য থেকে পৃথিবীতে নেমে তার পাখা আগুনে পুড়িয়ে ফেলে। এই পাখা দুটোই আমার পরী হওয়ার প্রমাণ। এই পাখা দুটোই আমাকে আমার পরিবার থেকে দূরে রেখেছে। আমার এই ক্ষমতার প্রয়োজন নেই, আমার অমরত্বের লোভ নেই। আমার শক্তি জাকির আর আয়ান। আমি একজন সাধারণ মানুষ হয়ে তাদের কাছে ফিরতে চাই। বিদায় পরিরাজ্য, বিদায় আমার জন্মভূমি। তোমরা আমাকে ক্ষমতা দিয়েছো, কিন্তু ভালোবাসা কেড়ে নিয়েছো। আমি আমার ভালোবাসার পৃথিবীকেই বেছে নিলাম। তোর মা কবে আসবে বাবা? তুই তো সারাক্ষণ শুধু মা মা করিস। দেখিস সে একদিন ঠিক ফিরে আসবে, সে আমাদের ভুলতে পারে না। জাকির, আমি আমি কি স্বপ্ন দেখছি? তুমি সত্যি ফিরে এসেছো? আমি ফিরে এসেছি জাকির, আমি সত্যিই ফিরে এসেছি। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের চিনতে পারিনি। আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, আমার সব স্মৃতি কেড়ে নেওয়া হয়েছিল। আমি জানতাম, আমার মন বলছিল তুমি একদিন ফিরে আসবেই, কিন্তু কিভাবে? তোমার পাখা, তুমি তো আর উঠতে পারছো না। আমি আমার পাখা পুড়িয়ে ফেলেছি জাকির। আমি আমার পরিজীবন চিরদিনের জন্য ত্যাগ করে এসেছি। আমি আর পরি নই, আমি এখন শুধু একজন সাধারণ মানুষ, শুধু তোমার স্ত্রী আর আয়ানের মা। তুমি আমাদের জন্য এত বড় ত্যাগ করলে? এটা ত্যাগ নয় জাকির, এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। পরিরাজ্যের 1000 বছরের অমরত্বের চেয়ে তোমাদের সাথে কাটানো আমার এই মাটির পৃথিবীর একটি মুহূর্ত অনেক বেশি মূল্যবান। আমার দুটো পৃথিবী ছিল, কিন্তু আজ আমি আমার আসল পৃথিবী খুঁজে পেয়েছি। আমার পৃথিবী হলে তোমরা, আর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না।